ভাই আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? জি ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা লেখেন, নোট লেখেন হ্যাঁ একটা। বোর্ড দেখা যায় ভাই? হ্যালো। জি ভাইয়া, কিন্তু স্পষ্ট না। আচ্ছা ভাই গোলা দেখা দেখতেছি। যাচ্ছে। এখন ভাই এখনো গোলা দেখায়। ঠিক দেখায় বাট দূরে তো একটু ভাইয়া হয়ে যাইতেছে। আচ্ছা সমস্যা নাই, লেখেন মেইনটেনেন্স এক্সপেন্স। না বুঝলে মেইনটেনেন্স এক্সপেন্স টু ব্রন বাই লেখেন। বলে ভাই দিচ্ছি, বলেন। নোট ওয়ান লেখে লেখেন মেইনটেনেন্স এক্সপেন্স টু ব্রন বাই, BORN ব্রন বাই। এটাও দেখা যায় না শারমিন? হ্যাঁ। আচ্ছা লেখেন মেইনটেনেন্স এক্সপেন্স টু বন্ড বাই লিজর বা লিজর, যেটা একই লিজর বা লেজর যেটাই লেখেন, লেজর বা লিজর যেটাই লেখেন। দেখেন মেইনটেনেন্স এক্সপেন্স টু বন্ড বাই, সেম তিনটার যেটাই, এখানে বিশেষ করে এই যে অর জিনিসটা খেয়াল করবেন। অর, অর শেষে কি দেওয়া আছে, অরটা খেয়াল করবেন হ্যাঁ। মেইনটেনেন্স এক্সপেন্স টু বন্ড বাই সেম লেজর, লিজর লেজর যেটাই বলেন সেম, অরটা খালি খেয়াল করবেন, ঠিক আছে? লেখেন যদি লেখা থাকে, যদি কথাটা লেখা থাকে লেখেন। এক নাম্বার নোটে মেইনটেনেন্স এক্সপেন্স টু বন্ড বাই এই তিনটা ওয়ার্ড লেখে কথা লেখা থাকলে লেখেন, কথা লেখা থাকলে, কথা লেখা থাকলে। ভাই একটা হ্যাঁ, মিনিট পরে দাঁড়ান, এটা দেখতে ভাই। কি বললেন রাকিব? বলছি ভাই একটা মিনিট পর বলেন, এটা লেখা হোক। একই, এটা লেখেন মেইনটেনেন্স এক্সপেন্স টু বন্ড বাই এই সেম, এই শেষের ওয়ার্ডটা এখানে বন্ড বাই লিজর বা লেজর যেটাই লেখেন না কেন, লিখে কথা লেখা থাকলে, কথা লেখা থাকলে লিজ ইনস্টলমেন্ট, লিজ ইনস্টলমেন্ট, লিজ ইনস্টলমেন্ট, লিজ ইনস্টলমেন্ট। কথা লেখা থাকলে লিজ ইনস্টলমেন্ট, দেখেন লিজ ইনস্টলমেন্ট থেকে মেইনটেনেন্স এক্সপেন্স বিয়োগ করতে হবে, মেইনটেনেন্স এক্সপেন্স বিয়োগ করতে হবে। আমি আবার বলি, নোট এক, মেইনটেনেন্স এক্সপেন্স টু বন্ড বাই, এই যে লিজর যেটাই লেখেন বন্ড বাই টু বন্ড বাই, কথা লেখা থাকলে, কথা লেখা থাকলে লিজ পেমেন্ট বা লিজ ইনস্টলমেন্ট। আমরা এতদিন লিজ পেমেন্ট লিখতাম, লিজ পেমেন্ট যে কথা, লিজ ইনস্টলমেন্ট সেম কথা ভাই, মনে রাখবেন। লিজ ইনস্টলমেন্ট যে কথা, লিজ পেমেন্ট একই কথা ভাই, বুঝতে পারছেন? লিজ মেইনটেনেন্স এক্সপেন্স টু বন্ড বাই লিজর যেটাই লেখেন না কেন, লেখা কথা, কথা লেখা থাকলে লিজ ইনস্টলমেন্ট অথবা লিজ পেমেন্ট সেম কথা,
লিজ ইনস্টলমেন্ট থেকে মেইনটেনেন্স এক্সপেন্স বিয়োগ করতে হবে। শারমিন লিখতে পারছেন? জি ভাইয়া। কইরা শোনান এটা তো। কি? হ্যাঁ ভাই, মেইনটেনেন্স রাকিব কি বলতেছিলেন? তবে লাস্টের ডেটটা বলা লাগবে। হ্যাঁ, লিজ ইনস্টলমেন্ট থেকে মেইনটেনেন্স এক্সপেন্স বিয়োগ করতে হবে। লিজ ইনস্টলমেন্ট থেকে, লিজ ইনস্টলমেন্ট যে কথা, লিজ পেমেন্ট কিন্তু একই কথা, আমরা এতদিন লিজ পেমেন্ট করছি। লিজ পেমেন্ট লিজ ইনস্টলমেন্ট সেম কথা। এখান থেকে মেইনটেনেন্স এক্সপেন্স বিয়োগ করতে। ভাই এটা কোন চ্যাপ্টার? লিসের অঙ্কের ভিতরে আরো? এটা লিজের করাচ্ছে কি চ্যাপ্টার ভাই? ভাই লিস। এই লিজের এটা, হ্যাঁ। আচ্ছা, এই যে লিসের লিজ জন্য লেজর, এই লেজর অর্থ ভাই কি ভাই? ইজারা গ্রহীতা। লিজর অর্থ ইজারা গ্রহীতা। হ্যাঁ বললেন তো শারমিন, কি রাখছেন? মেইনটেনেন্স এক্সপেন্স টু বর্ন বাই লিজর কথা লেখা থাকলে লেস ইনস্টলমেন্ট বা পেমেন্ট থেকে মেইনটেনেন্স এক্সপেন্স বিয়োগ করতে হবে। কারো যদি মনে না থাকে ভাই, আরেকটা ওয়ার্ড আছে, আমি সহজ ভাবে বুঝাই দেবো। তারপরে লেখেন নোট টু ভাই, নোট টু, নোট টু লেখেন, নোট টু। স্যার লিজর কি বললেন? এই যে লেখছি। ও, শেষের লাইন না মাঝখানে, কোন জায়গায় আছেন আচ্ছা, আয়সা? এটা মানে কি ঋণ ঋণ লিজ গ্রহীতা? হ্যাঁ হ্যাঁ, ইজারা গ্রহীতা, ইজারা গ্রহীতা। এবার নোট টু লেখেন, নোট টু ভাই, নোট টু, নোট টু, নোট টু। মেইনটেনেন্স এক্সপেন্স টু বর্ন বাই লিজি, লিজি। এবার লেখেন ভাই, নোট টু মেইনটেনেন্স এক্সপেন্স টু বর্ন বাই লিজি, লিজে, লিজি লেজি লেখা থাকলে, কথা লেখা থাকলে লেখেন নোট টু মেইনটেনেন্স এক্সপেন্স টু বর্ন বাই লিজি বা লেজি, যেটাই লেখেন না কেন, লেখা থাকলে, কথা লেখা থাকলে। তানমিন বোর্ড দেখেন। জি ভাইয়া। আচ্ছা, কথা লেখা থাকলে লেখছেন? হ্যাঁ। কথা লেখা থাকলে লিজ ইনস্টলমেন্টের সাথে লেখেন, লিজ ইনস্টলমেন্ট বা লিজ পেমেন্টের সাথে, লিজ ইনস্টলমেন্ট অথবা লিজ পেমেন্টের সাথে। লেখছেন? হ্যাঁ। হ্যাঁ ভাই। সাথে যোগ করে মেইনটেনেন্স এক্সপেন্স যোগ করতে হয়, মেইনটেনেন্স এক্সপেন্স যোগ করতে হয়। আমি আবার বলি, নোট টু মেইনটেনেন্স এক্সপেন্স টু বর্ন বাই লিজি, লেজি, কথা লেখা থাকলে লিজ ইনস্টলমেন্ট বা লিজ পেমেন্টের সাথে মেইনটেনেন্স এক্সপেন্স যোগ করতে হয়। ঠিক আছে ভাই? এই জায়গায় লিজি, এই যে সি এস ই ডাবল ই বা এস ই যেটা লেখা থাকে, এই জিনিসটা খেয়াল করবে না। আর ওই আগের অঙ্কে অর, এই দুইটার ভিতরে ভাই একটা হলো লেজার লেখা থাকলে মেইনটেনেন্স এক্সপেন্স লিজ পেমেন্টের সাথে বিয়োগ করতে হয়। অর, বন্ড বাই অর, এই জিনিসটা মনে রাখবেন, বন্ড বাই অর, অর থাকলে লিজ পেমেন্টে কি হবে ভাই? মেইনটেনেন্স এক্সপেন্স বিয়োগ করতে হবে। মনে থাকবে? শর্টকাট ভাই, শর্টকাট। 1 নাম্বার নোট একে, অর লেখা থাকলে, বন্ড বাই অর যেই হোক, লিজ বা যেই হোক, অর লেখা থাকলে অর, দেখেন শেষে অর লেখা আছে না ভাই, লিজ অর, তিনটার। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এই অর, বন্ড বাই অর লেখা থাকলে মনে করবেন যে মাইনাস, বন্ড বাই অর মানে লেখা থাকলে মনে করবেন বিয়োগ। আর সি বা সে, এস ডাবল ই বা এস ই লেখা থাকলে কি হবে ভাই? বন্ড বাই যোগ।
যোগ করতে হবে, এস ই বা এস ডাবল ই সি লেখা থাকলে যোগ করতে অবশ্যই হবে। কি লিজ পেমেন্টের সাথে মেইনটেনেন্স এক্সপেন্স যোগ করতে হবে। আর এছাড়াও আমরা মেইনটেনেন্স এক্সপেন্স নিয়ে আগেও কোথায় কাজ করি ভাই? মেইনটেনেন্স এক্সপেন্স থাকলে কোথায় কাজ করি? শ্রাবন্তী আছেন? জি ভাইয়া। আচ্ছা, মেইনটেনেন্স এক্সপেন্স থাকতে আগে যে এতদিন অঙ্ক করে আসছি কোথায় কাজ করতাম? মেইনটেনেন্স, শুধু মেইনটেনেন্স বা মেইনটেনেন্স লেখা থাকলে কোথায় কাজ করতাম? ভাইয়া টেবিল করতে। টেবিল করতে, আরেকটা টোটাল পেমেন্টে। মনে টোটাল আছে? পেমেন্টে। মেইনটেনেন্স এক্সপেন্স থাকলে টোটাল পেমেন্ট আসতো, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, তার মানে মেইনটেনেন্স থাকলে স্বাভাবিকভাবে যেভাবে করছি ভাই সেভাবে করব। এক্সট্রা যদি বন্ড বা লিজও থাকে এই কাজটা আমরা লিজ পেমেন্ট আইসা কাজ করব, লিজের অংশ আইসা কাজ করব। মেইনটেনেন্স থাকলে তো ভাই পারচেজ অপশন বা ব্যাংক অপশনে কাজ করবই। এছাড়া যদি বন্ড বাই লিজর লেখা থাকে, মেইনটেনেন্স এক্সপেন্স টু বন্ড বাই লিজর কথাটা যদি লেখা থাকে বা লিজি কথা থাকে, তাহলে আমরা লিজ অপশনও কাজ করব, লিজ অপশনও কাজ করব, আবার পারচেজ অপশনে কাজ করব, দুই অপশনে কাজ করব। আর কিছু যদি বলা না থাকে, বন্ড বাই বা বন্ড বাই লিজ এইসব কথা যদি বলা না থাকে, তাহলে এই অংশে কাজ করবো না, লিজ অপশনে কাজ করবো না, এটা শুধু পারচেজ অপশনে কাজ করব। আর যদি এটা যদি লেখা থাকে, লিজ অপশনও তো কাজ করবো, আবার পারচেজ অপশনে কাজ করব। ঠিক আছে ভাই? জি ভাইয়া। আচ্ছা, নোট 3 লেখেন, নোট 3, নোট 3। ভাইয়া এখানে শারমিন কি কি মেনটেনেন্স আছে? এটা করব। কি কি? মেইনটেনেন্স কথাটা থাকলে কি করব? পারচেস আর ইয়ার তো দুইটাতেই। আমি বলছি এতদিন মেইনটেনেন্স থাকলে শুধু পারচেজ অপশনে কাজ করতাম, রাইট? হ্যাঁ। আজকে বলছি কি, যদি বন্ড বাই লিজর বা বন্ড বাই লিজি লেখা থাকে, তাহলে কি সই করব? লিজ অপশনও কাজ করবো, পারচেজ অপশনে তো কাজ করবোই, সাথে এই দুইটা লেখা থাকলে কোথায় কাজ করবো ভাই? লিজ। লিজ। আর যদি লেখা না থাকে, শুধু মেইনটেনেন্স থাকে, পারচেস। পারচেজ। আর তখনই লিজ অপশনে কাজ করবো যখন বন্ড বাই লিজর বা লিজি কাজ থাকবে। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ। আচ্ছা, নোট 3 লেখেন, নোট 3, নোট 3 একবারে ফোর্থ ইয়ার পর্যন্ত এই নোট কাজে লাগবে। এই নোট ফোর্থ ইয়ার ম্যাথ, এই ধরনের ম্যাথই আসে ভাই, মনে রাখবেন। এটা ফোর্থ ইয়ারে একটা কোর্সে আছে ভাই, লিজ ফাইন্যান্সিং কোর্স। সেকেন্ড ইয়ারে ম্যাথ কেমন ভাই? সেকেন্ড ইয়ারও আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। সেকেন্ড ইয়ারে ফিনান্স পড়াবে আলমে, অ্যাকাউন্টিং করাতে হবে আমাকে, মনে রাখবেন। ম্যাথ কয়টা বই সেকেন্ড ইয়ারে? তিনটা, তিনটা, তিনটা। আচ্ছা, এই লেখাটা দেখা দেখা যায় ভাই, নোট 3। জি ভাইয়া। আচ্ছা, নোট 3 লেখেন, ইনক্লুডিং লিজ কথা লেখা থাকলে, ইনক্লুডিং লিজ কথা, এই যে ইনক্লুডিং লিজ, আমাদের মেবি 18 বা 19 বা 20 নাম্বার ম্যাথে ইনক্লুডিং লিজ লেখা আছে, মেইনটেনেন্স এক্সপেন্স ইনক্লুডিং লিজ লেখা ছিল। এই যে লেখেন, ইনক্লুডিং লিজ কথা লেখা থাকলে, এটা ব্রেকেটে লেখেন যে মেইনটেনেন্স এর সাথে, মেইনটেনেন্স এর সাথে, হ্যাঁ, তাহলে জিনিসটা সহজ বা মনে থাকবে, মেইনটেনেন্স এর সাথে। এটা ব্রেকেট দিয়ে রাখেন, হ্যাঁ, এই জিনিসটা। ইনক্লুডিং লিজ কথা লেখা থাকলে লেখেন, ইনক্লুডিং লিজ কথা লেখা থাকলে। তা বুঝবো কি যে মেইনটেনেন্স এর সাথে যদি ইনক্লুডিং লিজ কথা বলা থাকলে, তাহলে এটা শুধু এটা হিডেন, এই জিনিসটা মনে রাখবেন। কিন্তু নোটে লিখবেন ইনক্লুডিং লিজ কথা লেখা থাকলে, থাকলে। লেখছেন এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, লিজ ইনস্টলমেন্টের সাথে লেখেন, লিজ ইনক্লুডিং লিজ কথা লেখা থাকলে, লিজ ইনস্টলমেন্টের সাথে, লিজ ইনস্টলমেন্টের সাথে, লিজ ইনস্টলমেন্টের সাথে মেইনটেনেন্স এক্সপেন্স, লিজ ইনস্টলমেন্টের সাথে মেইনটেনেন্স এক্সপেন্স যোগ বিয়োগ কিছুই হবে না। আবার বলতেছি, নোট 3, ইনক্লুডিং লিজ কথা লেখা থাকলে লিজ পেমেন্টের সাথে মেইনটেনেন্স এক্সপেন্স যোগ বিয়োগ কিছুই হবে না।
তার মানে কোথায় কাজ হবে? যদি ইনক্লুডিং লিজ মেইনটেনেন্স 50,000 লেখা থাকে, তাহলে এই কাজটা কোথায় হবে কেউ বলতে পারবেন? ভাইয়া শুধু পারচেস অপশনে। পারচেজ অপশনে কাজ হবে, এখানে কিন্তু লিজ অপশনে কাজ হবে না। দেখেন তিনটা নোট ক্লিয়ার কিনা? এই শারমিন আছেন? ভাইয়া আজান দিতেছে, আমি কিচ্ছু শুনতেছি না। আচ্ছা, শোনা লাগবে না। নোট লেখছেন নাকি এটা বলেন, থ্রি? হ্যাঁ। আচ্ছা, আমার এখানে আজান দিতেছে। এখন 23 নাম্বার অঙ্ক দেখেন সবাই, 23 নাম্বার বর্ষের 23 খুলেন, আমার আজান শেষ হোক। ভাইয়া, ভাইয়া 3 নাম্বারটা কি বুঝাইছেন? লাস্টের দিকটা বুঝি নাই। স্যার 3 নাম্বার রুলসটা আরেকবার বলবেন? আচ্ছা ভাই, 3 নাম্বার, এই শারমিন 3 নাম্বার নোটটা পড়ে শোনান আমাকে। শারমিন, জি ভাইয়া। 3 নাম্বার নোট পড়ে শোনান। ইনক্লুডিং লেস কথা লেখা থাকলে লেস ইনস্টলমেন্ট এর সাথে মেইনটেনেন্স এক্সপেন্সের যোগ বিয়োগ কিছু হবে না। এটা দ্বারা বুঝাইছি যে মেইনটেনেন্স এক্সপেন্সের সাথে ইনক্লুডিং লিজ ওয়ার্ডটা ইউজ থাকলে, মেইনটেনেন্স এক্সপেন্সের সাথে ইনক্লুডিং লিজ কথাটা থাকলে লিজ পেমেন্টে বা লিজ অপশনে এসে কোনো কাজ হবে না, যোগ বিয়োগ কিছু হবে না। শুধু বন্ড বাই লিজর, বন্ড বাই লিজই যখন থাকবে তখন বাই লিজ অপশন বা লিজ পেমেন্টে কাজ করতে হবে। এটাই বলছি। শারমিন তুমি কোশ্চেন, মানে আয়েশা কোশ্চেন করছেন না? স্যার আমি রুলসটা বলতে বলছিলাম একটু। ক্লিয়ার? জি স্যার। ফোর্থ ইয়ারের ক্লাসে জয়েন দেন না কেন 2 দিন ধরে? স্যার প্রজেক্ট পেপারের কাজ চলতেছিল তো তাই 2 দিন দিতে পারিনি জয়েন। প্রজেক্ট পেপার নিয়ে কাজ করতে পারবেন, যদি অঙ্ক চলে যায় তখন। প্রবলেম 23 দেখেন, প্রবলেম 23 ভাই, প্রবলেম 23 দেখছেন? কার কার হাতে এই হার্ড কপি নাই ভাই? এগুলা কার কাছে হার্ড কপি নাই? ভাইয়া আমার কাছে নাই। স্যার আমার কাছে কে নাই। ভাই? কে ভাই দুইজনে?
ভাই আমার কাছে নাই। স্যার আমার আশা, কাছেও নাই। ভালো। হার্ড কপি কিভাবে ভাই? হার্ড কপি ছাড়া আপনার মোবাইল থেকে ম্যাথ দেখে দেখে শিখবেন ভাই? এটা সম্ভব কখনোই না। হ্যাঁ, এটা শুনতে খারাপ দেখা যায় যে জানি না কিসের জন্য করছেন, কোন সময় ম্যাথ হার্ড কপি না। আপনি আমার এই কি জানি বলে, আমার শীট গুলা দেখলে আর বলতে পারছেন ভাই? হ্যাঁ, আমার শীট গুলো প্রচুর দাগানো থাকে। হ্যাঁ, কারণ কি, যদি অঙ্ক যদি কিছু কিছু ক্লু ওয়ার্ড ধরে দেওয়া হয়, এটা হয় খাতায় না লিখতে পারেন, না তো শীটে লিখতে হয়, এটা মাস্ট। পাস করে যেতে পারেন ফার্স্ট ইয়ার ভাই, কিন্তু অঙ্ক কাউকে পরে তো বুঝাইতে কষ্ট হয়ে যাবে, এটা মনে রাখবেন। এটা কখনোই করবেন না। শীট সেই কবে দেওয়া হয়েছে, 3-4 সপ্তাহ আগে। এটা ভালো না জিনিসটা। প্রবলেম 23 দেখেন ভাই, প্রবলেম 23। তাহমিনা বের করছেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন, তাহমিনা ইজ থিঙ্কিং অফ অ্যাকোয়ারিং এ কার। অ্যাকোয়ারিং মানে সে সংগ্রহ করবে। সে ভাবছে সে বর্তমানে একটা কার, কার কি করবে, ক্রয় করবে বা সংগ্রহ করবে, ঠিক আছে। ফর দ্যাট পারপোজ শি ইজ টু ডিসাইড ওয়েদার দ্য কার ইজ টু বি পারচেস থ্রু 12% borrowing। সে এই যে এর উদ্দেশ্যে, এই যে কার কেনার উদ্দেশ্যে সে কি করতেছে ভাই, পারচেস করবে, যার 12% ঋণের মাধ্যমে। এই যে পারচেস অপশন বলতে ভাই ব্যাংক লোন ভাই। আমি শিখাইছিলাম যে লিজ অঙ্ক ভাই, আমার কাছে টাকা নাই ভাই, টাকা থাকলে তো আমি কিনেই ফেলতাম, এখানে লিজের কোনো অঙ্কই আসতো না। এখানে লিজের অঙ্ক সৃষ্টি হলে আমার কাছে কি নাই ভাই, টাকা নাই। এই টাকাটা আমি কি করি ভাই, কারোর থেকে লোন নেই, সেটাই করি কি, পারচেস করি, হয় ব্যাংক নয়তো বন্ধু বান্ধব থেকে। সেই বন্ধু আর ব্যাংক তো আমাকে এমনি এমনি দেয় না, সেটা কি দেয়, সে সুদের মাধ্যমে ইন্টারেস্ট দিতে হয়। এই প্রসেসটা আমরা কাজ করার পরে দিয়ে দেন করি পারচেজ অপশন বের করি। এটাকে কি বলে, পারচেজ অপশন, কিন্তু এটা ব্যাংক লোন অপশন, এটা মনে রাখেন ভাই। আমার কাছে টাকা নাই, আমি কারোর মাধ্যমে বা কোনো ব্যাংক থেকে টাকা লোন নিয়ে দেন এটা পারচেজ করি, এই একটা অপশন। আর একটা হলো লিজ অপশন, ইজারা বা ভাড়া চুক্তির মাধ্যমে কেনার চুক্তি থাকে। এই দুইটার মধ্যে আমি যেটা চুজ করবো, যে আমার দুইটার কাছে অল্টারনেটিভ আছে, যে আমার এক বন্ধুর থেকে টাকা দিবে, আর লিজের মাধ্যমে আরেকজন পাবো, আমার কাছে প্রস্তাব দিছে যে তুমি লিজের মাধ্যমে এটা আমার কাছে সংগ্রহ করতে পারবে, সেই জন্য এই ম্যাথ গুলা সৃষ্টি হয় ভাই। এই যে এখানে বলছে যে সে একটা ডিসাইড ভাই করছে যে সে কোশ্চেনটা একটা আবার কার একটু কেনার বুঝাই দেন। জন্য। হ্যাঁ ভাই, ভাই কোশ্চেনটা একটু আবার বুঝাইবেন। পোস্ট যদি স্পেসিফিক ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে চান ভাই, তাহলে কোনো কাজ হবে না। মেইন জিনিসটি বুঝেন, যে একটা কার সংগ্রহ করতে চাচ্ছে, এটা ভাই তো ঠিক রাকিব? ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝান লাগবে না, আপনি কোশ্চেনটা কি বলছো এটা বললেই হবে। মানে বুঝাচ্ছি যে থামিনা ইজ থিঙ্কিং অফ অ্যাকোয়ারিং এ কার, সে একটা কার সংগ্রহ করার জন্য ভাবছে। ফর দ্য পারপোজ, সেই উদ্দেশ্যে, সে ইজ ডিসাইড, সে সিদ্ধান্ত নিল, ওয়েদার দ্য কার ইজ টু বি পারচেস, সেটা ক্রয় করতে চাচ্ছে, থ্রু দ্য 12% বোরিং। এই 12% বোরিং মানে 12% ঋণের মাধ্যমে, 12% ইন্টারেস্ট সুদের মাধ্যমে সে বোরিং মানে ঋণ করবে, ঋণ কিনে তারপরে এটা পারচেস করবে। or to be acquired on a lease rent basis। এক হইলো সে পারচেজ থ্রু 12% বোরিং, এটা হলো পারচেজ অপশন বা ব্যাংক লোন অপশন। আরেকটা একটা হলো or to be acquired, সংগ্রহ করতে চায় অন লিজ রেন্ট বেসিস, লিজের মাধ্যমে সে সংগ্রহ করতে চাচ্ছে। হয় সে পারচেজ করবে, লিজের মাধ্যমে। এখন আমরা অঙ্ক করে দেখবো যে তার জন্য কোনটা ভালো। রাকিব ক্লিয়ার? জি ভাই। রাকিব, জি ভাই ক্লিয়ার। আচ্ছা। দ্য প্রাইস অফ দ্য কার ইজ টাকা 6 লাখ। কারের মূল্য হলো 6 লাখ ভাই। ইটস অ্যানুয়ালি মেনটেনেন্স কস্ট দেওয়া আছে 25,000 টাকা পার ইয়ার, অ্যান্ড এক্সপেক্টেড লাইফ ইজ 5 ইয়ার্স। কারের মূল্য দেওয়া আছে ভাই 6.5 লাখ টাকা, যেটা মেনটেনেন্স খরচ দেওয়া আছে 25,000 টাকা। এইভাবে করবেন যে মেনটেনেন্স কি সেইগুলো না, কারের মূল্য দেওয়া আছে 6 লাখ, মেনটেনেন্স 25,000, যার এক্সপেক্টেড লাইফ বা নাম্বার অফ ইয়ার 5 ইয়ার্স। It is assumed that the straight line method of depreciation, সে ডিপ্রিসিয়েশন, এই যে আমাদের যখন পারচেজ অপশনের ম্যাথ করব,
তখন এই যে ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে কোন বেসিস ভাই? স্টেট লাইন বেসিসে। ইজ অ্যালাউড টু আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, দ্য ট্যাক্স রেট ইজ 35%, ট্যাক্স রেট 35% দেওয়া আছে। আমার এই যে লিজের অঙ্ক শিখে লিজের কি কি প্রয়োজন সেটা মাথায় গাইতে নিবেন ভাই। এই যে আমার ট্যাক্স রেট প্রয়োজন, ট্যাক্স রেট আছে। ডিপ্রিসিয়েশন কিসের মাধ্যমে করতে হবে? স্টেট লাইন বেসিসে করতে হবে। দ্য সেলভেজ ভ্যালু অফ দ্য কার ইজ 1,00,000 টাকা, সেলভেজ ভ্যালু দেওয়া আছে 1,00,000 টাকা। এবার খেয়াল করেন, ইন কেস অফ লিজিং দ্য কার, ইন কেস অফ লিজিং দ্য লিজ রেন্টাল, লিজ রেন্টাল যে কথা, লিজ ইনস্টলমেন্ট সেম কথা, লিজ পেমেন্ট একই কথা। বুঝতে পারছেন? এতক্ষণ পড়ছে পারচেজ অপশন, এখন লিজ পেমেন্টের কাজ করতেছি। লিজ পেমেন্টে বলছে লিজ পেমেন্ট যে কথা, লিজ ইনস্টলমেন্ট সেম কথা, লিজ রেন্টাল একই কথা। টাকা 2,00,000 ফর দ্য 5 ইকুয়াল ইনস্টলমেন্ট, 5 সমান 5 বছরের মধ্যে, এটা লিজ রেন্টাল হলো 2,00,000 টাকা করে। টু বি পেড ইন অ্যাডভান্স, টু বি পেড ইন অ্যাডভান্স, এই জিনিসটা মার্ক করেন, টু বি পেড ইন অ্যাডভান্স। কোশ্চেন ভাই, টু বি পেড ইন অ্যাডভান্স। জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। এর আগের অঙ্কতে আমরা এই যে টু বি পেড ইন অ্যাডভান্স অথবা পারচেজ অপশনে ইনস্টলমেন্ট বিগিনিং ইন দা ইনস্টলমেন্ট বা বিগিনিং অফ দা ইয়ার ছিল, এগুলো শিখছি না ভাই? মনে আছে? জি 18, ভাইয়া। 19, 17 আর 19 নাম্বার ম্যাথে সেম এই কাজটা শিখছিলাম। এই যে আজকের অঙ্কের ভিতরে ভাই কার সাথে বিগিনিং আর অ্যাডভান্স আছে ভাই? লিজের সাথে। আমরা এই যে এতক্ষণ যে ইনস্টলমেন্ট পড়লাম, ইনস্টলমেন্টের সাথে বিগিনিং অফ দা ইয়ার পড়ছি কোথাও? পড়ি নাই। না জি না। ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট বলতে পারচেজ অপশনে এতক্ষণ এগুলা ছিল না, শুধু লিজ অপশনে বলছে পেড ইন অ্যাডভান্স। আগের অঙ্কে দুইটাতে ছিল, আমি আগের অঙ্কে বলছিলাম হয় দুটাই থাকবে নয়তো একটাতে থাকবে। এই যে দেখেন আজকের অঙ্কের ভিতরে শুধু লিজের জায়গা আছে, লিজের পেড ইন অ্যাডভান্স হলে কি কাজ করতে হবে এর আগের দিন আমরা শিখছি ভাই। ক্লিয়ার ভাই এই কনসেপ্টটা? জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখেন মেইনটেনেন্স এক্সপেন্স, এবার খেয়াল করেন মেইনটেনেন্স এক্সপেন্স টু বর্ন বাই লিজর, লেখাটা দেখছেন ভাই? জি হ্যাঁ। ভাইয়া। বন্ড বাই লিজর অর, বন্ড বাই লিজ অর, এটা কি কাজ করতে হবে বলেন? একজন লিজ বলেন। পেমেন্ট থেকে মাইনাস করতে হবে। লিজ পেমেন্ট থেকে মাইনাস, আর স্বাভাবিক ভাবে লিজ পেমেন্টে তো কাজ করবো, এই যে বন্ড বাই লিজর বলছে দেখা। এছাড়াও কি করতে হবে? এই মেইনটেনেন্সটা পারচেজ লেস অপশনও কাজ করতে হবে, পারচেজ অপশনও কাজ করতে হবে। কি কাজ? টোটাল পেমেন্টের সাথে কাজ করতে হবে। ক্লিয়ার ভাই? হ্যাঁ। আচ্ছা, এখন বলছে হুইচ অল্টারনেটিভ ইজ সিলেক্টেড বাই ইউ ফর তাহমিনা, বা কোনটা অল্টারনেটিভ, যে পারচেজ আর লিজ অপশনের ভিতরে সে কোনটা চয়েস করবে সেটা আপনাকে অঙ্কের মাধ্যমে দেখাতে হবে। প্রশ্ন ক্লিয়ার রাকিব? জি ভাই। আচ্ছা বলেন, ধাপ বলেন, ফার্স্ট ধাপ কি ভাই? সিবি বের করো। এই শুরু এই নাম্বার ধাপ, দুইটা ধাপে করি। এক নাম্বার ধাপে রাখি পারচেজ অপশন, বি তে রাখি লিজ অপশন। ক্যালকুলেশন অফ পিবি অফ এনসিও আন্ডার কি অপশন? পারচেস অপশন। পারচেজ আর ব্যাংক লোন একই কথা, বারবার বলতেছি ভাই, ব্যাংক লোন ব্যাংক অপশন একই কথা। এই এক নাম্বার ধাপে আবার কয়েকটা ধাপ করি, তারপরে আমরা এই এনসিওটা পাই ভাই। উদ্দেশ্য হলো এই এনসিওটা, এই যে 6,00,000 টাকার, সেটা বর্তমান মূল্য নিয়ে যে কোনো ডিসিশনের বর্তমান মূল্য নিয়ে ডিসিশন নিতে হয় ভাই। এই যে পিবি অফ এনসিও মানে, এনসিও মানে ইনভেস্ট কে বোঝায়, এই যে 6,00,000 টাকা ইনভেস্ট করবে পারচেজ যাই, তার প্রেজেন্ট ভ্যালুতে আমরা কনভার্ট করবো, সেই ধাপটা এখন করব। এক নাম্বার ধাপ কি ভাই? ইনস্টলমেন্ট বের করা। ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট। ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্টে বিগিনিং অফ দা ইয়ার বলা নাই, স্বাভাবিকভাবে যেভাবে ইনস্টলমেন্ট করতাম সেভাবেই করব ভাই। পিবিএ এ ইনটু, অ্যাসাইনমেন্ট যদি বিগিনিং অফ দা ইয়ার বলা থাকতো কি কাজ করতাম?
ওখানে গুণ করতাম 1 + i দিয়ে। এই অঙ্কের ভিতরে পিবি এর মান কত শারমিন বলেন? শারমিন, এটার মান কি বলেন? 6 লাখ টাকা। 6 লাখ। আয়ের মান কত? আয়ের মান আর মানে 12%। 12%। লক্ষ্য জন্য 5। এই সূত্রের উদ্দেশ্য কার মান বের করা? সূত্রে ইনস্টলমেন্ট বের করবো। হুম এটার মান কতটুকু আসে এটা বলেন আগে দ্রুত। ক্যালকুলেটর গেল কই আমার? 3.6047। 3.6047। কত টাকা আসে? 1,66,649। এক লাখ 449। ছেষট্টি হাজার 66,449। চারশো 450 লিখলাম, হ্যাঁ 450 টাকা লিখলাম। কি বলতেছেন বলেন? কেউ কিছু বলতেছেন? দ্বিতীয় ধাপ বলেন, দ্বিতীয় ধাপ শারমিন। ভাই ক্যামেরা চালু করেন। খারান ভাই, খারান খারান। ভাইয়া লোন পেমেন্ট বের করবো। এই লোন পেমেন্ট না ইনস্টলমেন্ট? লোন পেমেন্ট শিডিউল। সেটাই তো। এই খারান ক্যামেরা তো হয়ে গেছে গা। এই, মেজাজটা খারাপ হয়ে গেছে। মেজাজ। দেখি করেন, দেখি পারেন কিনা শারমিন। ভাই নিজে মুছছে না এটা তুলে। তাই আমার এটা করাইতেছেন কি? আমার কাছে এটা অনেক হার্ড লাগে। ক্যালকুলেশন অফ লোন পেমেন্ট শিডিউল। ধরলেই তো শিখা হয়ে যায় ভাই। এক সময় না থাকলে বলতে পারবেন না, ভাই বারবার ধরে শিখাইছি। লাইন কেটে গেলে এটা কিন্তু ক্লাস আবার হবে, মনে রাখেন ভাই, এটা কমপ্লিট করব। তো তখন আপনারা লোন পেমেন্ট শিডিউলটা করে ফেলেন, কিন্তু কেটে ফেলেন, কেটে না। ইয়ার কয়টা ভাই? ইয়ার
লোন ইন দা লোন ইন দা বিগিনিং কয় টাকা ভাই? শারমিন বলেন। জি ভাইয়া। লোন ইন দা বিগিনিং কয় টাকা? 6 লাখ। 6 লাখ। যাই কস্ট, যাই কিনবো যে টাকা দিয়ে ওইটাই আমার লোন, এটা মনে রাখেন। এটা কিন্তু লোনের কাজ, এটা কিন্তু পার্চেজের খরচ না, এটা মনে রাখেন। বারবার বলতেছে, এক একটা জিনিস এক একটা নামে ইউজ হচ্ছে। কে কিছু বলতেছিলেন? আচ্ছা, 6